হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ডিএ মামলা সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। ডিএ মামলার সর্বশেষ আপডেট। আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ মামলাতে বারবার সময় নিচ্ছেন। এটাকে বলা হয় ডিলেটারি ট্যাকটিস। এতে সরকার তার কর্মীদের ডিএ না দেওয়ার মানসিকতাটাই প্রকাশ পাচ্ছে। সুপ্রিম কোর্ট রাজ্যকে বিভিন্নভাবে ভর্ৎসনা করছেন। কখনো বলছেন সুদখোর মহাজন, আবার কখনো বলছেন রাজ্য সরকার তার কর্মচারীদের সঙ্গে ব্যবসা খুলেছেন। এতে আমরা যে বাঙালি, আমাদের সম্মানটা সমগ্র ভারতবাসীর কাছে ধুলোয় মিশে যাচ্ছে। বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, এবার হলফনামাটা একটু দেখে নিই। মহার্ঘ ভাতা মামলা, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার নতুন হলফনামা। ডিএ মামলার সর্বশেষ আপডেট। মহার্ঘ ভাতা মামলা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে মহার্ঘ ভাতা দিয়ে মামলাটি নতুন মোড় নিয়েছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি লিখিত হলফনামা জমা দিয়েছে, যা আসন্ন শুনানিতে তাদের যুক্তির ভিত্তি তৈরি করবে। এই হলফনামায় রাজ্য সরকার মহার্ঘ ভাতা সম্পর্কিত বিভিন্ন বিতর্কিত বিষয়ের ওপর তাদের অবস্থা স্পষ্ট করেছে। ডিএ প্রদান এবং বকেয়া সংক্রান্ত দাবি। রাজ্য সরকার তাদের হলফনামায় দাবি করেছে যে পশ্চিমবঙ্গের সকল কর্মচারী 2006 সালের জুন থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত ডিএ পেয়েছেন। সরকার বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি অস্বীকার করেছে যে এই সময়ের মধ্যে কোনো ডিএ বা ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। সরকার জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত ডিএ প্রদানের একটি বিস্তারিত চার্ট উপস্থাপন করেছেন, যেখানে 50% ডিএ ডিয়ারনেস পেতে একীভূত করার কথা উল্লেখ করা হয়েছে। তাদের মতে এই সময়ের মধ্যে ডিএ প্রদানের কোনো ব্যবধান ছিল না এবং সমস্ত বকেয়া পরিশোধ করা হয়েছে। রোপা 2009-এর ব্যাখ্যা। রাজ্য সরকার আরও স্পষ্ট করেই জানিয়েছেন যে 2009 সালের 1 এপ্রিল থেকে প্রকৃত অর্থ প্রদানের উল্লেখ থাকা সত্ত্বেও রোপাতে সেই তারিখের আগে ডিএ প্রদানকে অস্বীকার করা হয়নি। তাদের যুক্তি অনুসারে রোপা 2009 শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি বিধিবদ্ধ কাঠামো প্রদান করে, কিন্তু এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না। রোপা 2009 বিদ্যমান ভাতা, মূল বেতন, মহার্ঘ বেতন এবং মহার্ঘ ভাতা সহ শব্দটি শুধুমাত্র সংজ্ঞাগত উদ্দেশ্যে ব্যবহৃত করা হয়েছে এবং ভবিষ্যতে কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না। স্ট্যাটিক বনাম ডায়নামিক ডিএ। হলফনামায় উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রোপা 2009-এর অধীনে ডিএ স্থির, গতিশীল নয়। এর অর্থ হলো এই ডিএ এর সাথে ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই, তবে অন্যান্য ভাতাগুলোকে গতিশীল বলে মনে করা হয় এবং রাজ্যের বিবেচনার ভিত্তিতে প্রদান করা হয়। ডিএ ফিক্সেশনের ভিত্তি। সরকারের মতে ডিএর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্র দ্বারা নির্ধারিত হয় না। এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির উপর নির্ভর করে। ডিএর হার সূচক গড় থেকে নেওয়া হয় না এবং ভবিষ্যতে সংশোধিত সূচক গড়ের উপর ভিত্তি করে তৈরি করা হবে না। রাজ্য কেন্দ্রীয় সরকারের ডিএ হারের সাথে মিল রাখতে বাধ্য নয়, কারণ ডিএ হার উপলব্ধ তহবিল এবং আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। অন্যান্য শহরে ডিএ রেটের তুলনা। দিল্লি এবং চেন্নাইয়ের কর্মচারীরা কেন ভিন্ন হারে ডিএ পান তাও সরকার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাদের মতে এই শহরগুলিতে জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির কারণে ডিএ হার বেশি হয়। সরকার আরও স্পষ্ট করে জানিয়েছেন যে চেন্নাই কেন্দ্রীয় সরকারের নয়, তামিলনাড়ু সরকারের ডিএ হার গ্রহণ করেছে। উপসংহার। রাজ্য সরকারের এই হলফনামা ডিএ মামলায় তাদের অবস্থান আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টা। এখন দেখার বিষয় হলো সুপ্রিম কোর্ট এই যুক্তিগুলি কীভাবে ব্যাখ্যা করে এবং মামলার রায় কী হয়। রাজ্য সরকারি কর্মচারীরা এই মামলার চূড়ান্ত ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেবেন, রাজ্য সরকারি কর্মচারীরা তাদের যথাযোগ্য ডিএ পাবেন। আমরা সব সময় রাজ্য সরকারি কর্মচারীদের পাশে আছি।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।